হ্যালো এভরিওয়ান, নমস্কার। এই যে বলা হয় না যে বাচ্চে ভগবান কে রূপ হতে, কোনো কোনো বাচ্চা শয়তানেরও রূপ হয়। আমি কথাটা কেন বলছি ওটার জন্য এই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে শেষ অবধি। তো কালকে আমি বিকেলবেলা একটু বাইরে গেছিলাম। আমি আমার বাড়ির পিছন দিক গিয়েছিলাম, কারণ সামনের দিকে একটু ব্যস্ত থাকে। তো ওখানে একটা গলি আছে, আমি গলিটা যখন ক্রস করে যাচ্ছিলাম আমি একটা বাচ্চাকে দেখলাম। ও জল ভরতে যাচ্ছিলো, ওর কাছে বিরাট বড় একটা গ্যালন ছিল। ওর বয়স হবে 13-14 বছরের কাছাকাছি, বা হয়তো 12-13, কারণ বাচ্চারা তখন খুব জলদি বড় হয়, ওদের বোঝাও যায় না কার কত বয়স। ওখানে একটা রাস্তার কুকুর যাচ্ছিল। আমি কেন বললাম বাচ্চে শয়তানকে রূপ ভি হতে, মানে শয়তানেরও রূপ হয়, আমি কেন জিনিসটা বললাম, ওখান থেকে একটা রাস্তার কুকুর যাচ্ছিল। ও কিন্তু কারোর কিছু বিগড়ায়নি, ও নিজের মনেই যাচ্ছিল। এই বাচ্চাটা কী করলো, ও হচ্ছে এই জলের গ্যালনটা দিয়ে ওকে প্রথমে মারলো। সেখানে শেষ নেই, ওকে মারার পর আবার ওকে একটা ঘুরে লাথ মারলো। ওকে লাথ মারার পর তখন কুকুরটা চিল্লিয়ে দৌড়িয়ে চলে গেল। এই জিনিসটা আমার চোখে পড়ে গেল। ও যখন কাছে এলো, আমি তখন বাচ্চাটাকে বললাম যে তুমি এই জিনিসটা কেন করলে, ওকে কেন মারলে। তো ওর সাথে আর একটা ছেলে ছিল। তখন ওই জিনিসটাকে ডিনাই করছে, আমি এক্ষুনি আমার চোখ দিয়ে দেখলাম, নিজের চোখ দিয়ে দেখলাম তুমি যেটা করলে এটা কি ঠিক। তো হচ্ছে আমাদের সময়ে যখন আমাদেরকে কেউ বাইরের দাদা দিদি বা কোনো আঙ্কেল আন্টি আমাদেরকে কিছু বলতো, অ্যাটলিস্ট আমার বাড়িতে আমাদের মধ্যে এই জিনিসটা ছিল, আমরা চোখে চোখ রেখে ভুল করার পর কথা বলতে পারতাম না, খুব থতমতো খেয়ে যেতাম। ভাবতাম যদি বাইরে কেউ কিছু বলে আর বাড়িতে মা বাবা জানতে পারে তাহলে তো খুব মানে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে, বকা খাবো। তো ওই বাচ্চাটা ওটা করার পরও ও চোখে চোখ রেখে আমার সাথে কন্টিনিউয়াস আর্গিউ করে গেল, তর্ক করে যাচ্ছিলো। আর যেহেতু ওরা কন্নড় ভাষায়, মানে আমি হিন্দিতে প্রথমে বলছিলাম, কারণ কিন্তু এখন যদি আপনি যারা ব্যাঙ্গালোরে আছেন বা নিউজ দেখেন, ওটা জানবেন যে খুব এসব নিয়ে খুব প্রবলেম হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ নিয়ে। তখন আমি প্রথমে হিন্দিতে বলছিলাম। আমি যেটুকু কানাডাতে কথা বলতে পারি, আমি ভেঙে ভেঙে কানাডাতে কথা বলছিলাম, কিন্তু আমি ওকে ঠিক বুঝাতে পারছিলাম না। তারপর আমি অল্প হিন্দি বলে, ও যখন আমি হিন্দি ভাষাটা শুনে তখন ও একটু বেশি অ্যাগ্রেসিভ হচ্ছিলো, তখন আমি সুইচ করি ইংলিশে। তখন আমি ইংলিশে ওকে যা বলার আমি ওকে বুঝালাম যে এটা খুবই ভুল, ও যদি তুমি ঘুরে কামড়ায়। আমি এখন এই এতগুলো কথা কেন বলছি, ব্যাপারটা হচ্ছে এই মা বাবারা বলে না যে আমার বাচ্চাকে কামড়িয়ে দিল, বা অনেকজনেরই কথা যে আমি রাস্তাতে যাচ্ছিলাম কুকুর কামড়িয়ে দিল। এইভাবেই কুকুররা অ্যাগ্রেসিভ হয়ে যায়। এই জিনিসটা জানি না লোকেরা কেন বুঝতে পারে না, এইভাবে কুকুর অ্যাগ্রেসিভ হয়ে যায়। ওকে কিচ্ছু করার প্রয়োজন নেই, আপনার ভয় আছে আপনি আস্তে করে মানে চুপচাপ করে সাইড দিয়ে হেঁটে চলে যান, ও কারোর কিছু ক্ষতি করবে না। কিন্তু ওকে যদি আজকে এমন হতে পারে ওকে একজন মেরে গেল, ওর এই রাগটা রয়ে গেল, ও যেন অন্য কারোর উপরে ওই রাগটা বের করতে পারে, রাইট? তো ওর মাথায় একটা ঢুকে যাবে যে আমাকে নিজের প্রাণ বাঁচানোর জন্য ও নিজেকে অবভিয়াসলি ডিফেন্ড করবে। তো এই জিনিসটা আমার অনুরোধ রইল স্পেশালি পেরেন্টসকে, নিজেদের ছেলে মেয়েকে একটু শেখান, বোঝান যে প্রত্যেকটা প্রাণের মধ্যেই মানে প্রত্যেকটা প্রাণকে ভালোবাসা দিয়া, স্নেহ আদর দিয়া, রাস্তার কুকুর হোক কি বাড়ির ডোমেস্টিক পেট হোক, আমরা বিড়াল হোক কি কুকুর হোক বা যাই হোক, এগুলো করা ক্ষতি। কারণ যদি কুকুরটা ফট করে ওকে কামড়িয়ে দেয়, আর তাছাড়া কর্মেরও তো একটা ব্যাপার আছে, কর্মের সবসময় একটা ফল থাকি। তো কুকুর পছন্দ করো না পছন্দ করো এটা পার্সোনাল চয়েস, সবারই একটা পার্সোনাল চয়েস আছে। দ্যাট ডাজন্ট মিন যে আমরা কাউকে হার্ট করবো। আমার এটাই বলা থাকলো। আর আমি এইটা সব পেরেন্টসকে বলবো, কারণ বাচ্চারা অনেক সময় অনেক কিছু জিনিস ঠিক ভুল বোঝে না। আর আমি অনেক পেরেন্টসকেও দেখি বাচ্চারা ভুল করছে, ওরা ওই জায়গাতে মানে খুবই জিনিসটাকে খুবই লাইটলি বা খুব ফানিলি নিয়ে নেয়, যেটা খুবই হাস্যকর ব্যাপার, ও এটা করলো না, এইভাবে কিন্তু আমরা ক্রিমিনালকে রাইজ করছি। আমরা যখন বাড়ির ভিতরে বলি না যে এটা করো না, ওটা করো না, এটা ঠিক না, এটা ভুল, তখন এই জিনিসগুলো আরও বাড়তে চলে। এই জিনিসগুলো আজকে ও ছোটো জিনিস থেকে শুরু করছে, ও পরে গিয়ে হয়তো কাউকে বুলি করতে পারে, মানে কোনো কিছু করতে পারে। এটা ওর একটা মানে স্টার্টিং স্টেজ, ও পরে আস্তে আস্তে কী হয় তৈরি হবে সেটা আমাদেরও জানা নাই। তাই এটা আমার অনুরোধ রইল সব পেরেন্টসকে, যারা এই ভিডিওটা দেখছেন, কি লাভ ইজ ফর এভরিবডি, কাউকে তাচ্ছিল্য করা যায় না, আর পশুদেরকে তো আরই করা যায় না, রাইট? আজ ভিডিওটা এই অবধি রাখলাম। থ্যাংক ইউ।